দর্শক, বাংলাদেশ নামের এই ছোট্ট একটা ভূখণ্ড পায়ে পায়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আগামী দিনে যে বিশ্বের দরবারে মাথা উঁচু করা দাঁড়ানোর মতো একটি আহ, অবস্থান তৈরি করছে, সেটির আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে। সেখানে বাংলাদেশ নামের এই ভূখণ্ডটা সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং এই বাংলাদেশ নামের এই ভূখণ্ডটাকে ইতিমধ্যে ব্রাজিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা সমর্থন জানিয়েছে। সাথে সাথে সেখানে দেখা যাচ্ছে যে আলজেরিয়াও কিন্তু এই সভাপতি পদে কিন্তু তাকে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। এই যে আজকে যে দুটি রাষ্ট্র, ব্রাজিলের মতো একটি শক্তিশালী রাষ্ট্র, তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন। এবং সেখানে পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কথা হয়েছে যে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়েও সেখানে কথা হয়েছে। এই আলোচনাটা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আজকে ব্রাজিলের এই প্রতিনিধি দলের সাথে তিনি সেখানে বৈঠক করেন। বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা হয়। আলোচনার মধ্য দিয়েই কিন্তু তারা সমর্থন জানিয়েছে। এর আগে আলজেরিয়া তারাও সমর্থন জানিয়েছে। জাতিসংঘের এই যে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে যে সভাপতি পদে নির্বাচন করবে বাংলাদেশ এবং তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাইপ্রাস। সাইপ্রাসের বিপরীতে বাংলাদেশের এই প্রতিদ্বন্দ্বিতা, সেখানে বিভিন্ন জাতিসংঘের অধীনে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত রাষ্ট্রের সমর্থন জোগানো বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে তারা যদি বৈশ্বিক যে এই সমস্ত রাষ্ট্রগুলো যদি সমর্থন গোছাতে পারে, হয়তো আগামী দিনে ৮১তম অধিবেশনে এখানে জাতিসংঘে বাংলাদেশ নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। দেখা যাক এখন বাংলাদেশের সমর্থন কত পার্সেন্ট আসে, সেই উপর ভিত্তি করবে সাইপ্রাস এগিয়ে থাকবে নাকি বাংলাদেশ সেখানে নেতৃত্ব দিবে। তবে বাংলাদেশ নামের এই ভূখণ্ডটা আগামী দিনে যে বাংলাদেশ বিশ্বের দরবারে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে। দর্শক, আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের এটা কতটুকু সফলতা যে আজকে বা এই জাতিসংঘের মতো একটা অধিবেশন, ৮১তম এখানে সাধারণ পরিষদ নিয়ে অধিবেশনে সেখানে সভাপতি পদে হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে দেখা যাবে কি পূর্বাভাস দিচ্ছে? আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।